এখন দেখবেন নিউজ টপ 10। নিউজ টপ 10। আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের সমাবেশ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে এই প্রথম নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, ভবিষ্যতেও থাকবে এই ধারাবাহিকতা, বললেন প্রধানমন্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় আওয়ামী লীগ নেতা সঞ্জিত সেনগুপ্তকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগদ্দল পাথরের মতো চেপে বসা একদলীয় সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হটাতে হবে, বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার অংশগ্রহণে বাংলাদেশের সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ মিশন প্রধান উইলিয়াম হানা। মেয়াদ শেষ হওয়া 102টি উপজেলায় নির্বাচন হবে 19 ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের তফসিল ঘোষণা। অর্থ পাচার মামলায় তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামাত শিবিরের সহিংসতার ভয়ে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাওয়া সংখ্যালঘু পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজ এলাকায় ফিরে আসতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বান্নু শহরে এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে 22 জন, আহত 38 জন। মৌসুমী চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেল আবাহনী। লিগের প্রথম মুখোমুখিতে জিতল 1-0 গোলে।